অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শুধুমাত্র আবেদন করলেই আপনারা টাকা পাবেন না। এই 5টি কারণে আপনার আবেদন বাতিল করা হতে পারে। এইমাত্র নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন 5টি কারণের কথা এক্ষেত্রে বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আর মাত্র কয়েকদিন তার মধ্যেই অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। সেই অনলাইন পোর্টালে আপনারা আবেদন করলেই আপনারা কিন্তু 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এটাই তো আপনারা জানেন। তবে দেখুন, আবেদন করার কিন্তু বেশ কিছু শর্তও রয়েছে, বেশ কিছু সমস্যাও যদি আপনারা পড়েন, অর্থাৎ ধরুন আপনারা আবেদন করলেন, তবে যদি আপনারা নাই জানেন যে কোন কোন কারণে আপনার নাম বাতিল হতে পারে বা আপনার আবেদনটি ক্যান্সেল হতে পারে, যদি আপনারা নাই জানেন তাহলে আবেদন করার পর যখন আপনার আবেদন বাতিল করা হবে তখন কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেব কোন 5টি কারণে আপনার আবেদন বাতিল করা হতে পারে। তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে একদম পরিষ্কারভাবে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন। রাজ্যে নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেই এই প্রকল্প নিয়ে কৌতূহল যেমন বাড়ছে, তেমনই বাড়ছে নানান প্রশ্ন। সবচেয়ে বেশি জানতে চাইছেন সম্ভাব্য আবেদনকারীরা, অর্থাৎ কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন রিপোর্টে কয়েকটি গুরুত্বপূর্ণ কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। কোন শ্রেণীর মানুষ আবেদন করতে পারবে না এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে? সূত্রের দাবি, এই প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল মহিলা উপভোক্তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। সেই কারণেই কয়েকটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ এই প্রকল্পের বাইরে কিন্তু থাকবেন। তো বুঝতেই পারবেন যে আর্থিকভাবে যারা দুর্বল মহিলা রয়েছেন তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, এছাড়া অন্যান্য মহিলাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। পাশাপাশি দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি জানেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে, অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হওয়া বাধ্যতামূলক হতে পারে, অর্থাৎ অন্য রাজ্যের বাসিন্দার এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন না। আপনারা পশ্চিমবঙ্গে কত বছর ধরে বাস করছেন ফর্মের মধ্যে অবশ্যই সেটি মেনশন করা থাকবে, অবশ্যই সেটি আপনাদের লিখে দিতে হবে যে আপনারা কত বছর ধরে বাস করছেন, এবং সেই সঙ্গে আপনি আপনার ভোটার কার্ড যখন ফর্মের সঙ্গে দেবেন বা আপলোড করবেন তখনই কিন্তু বুঝে যাবে, যে যখন স্ক্রুটিনি করবে বা ভেরিফিকেশন করবে, যখন অ্যাপ্রুভ করা হবে তখন কিন্তু বুঝে যাবে যে আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন, আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার কিনা সেটি কিন্তু অবশ্যই কিন্তু তারা বুঝতে পারবে। তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার যে সমস্ত মহিলারা তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এখানে বলছে দেখুন, এই প্রকল্প তো শুধুমাত্র মহিলাদের জন্য, পুরুষরা তো আবেদন করতে পারবে না। দেখুন, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও রয়েছে। স্থায়ী সরকারি কর্মী বা অবসরপ্রাপ্তি সরকারি কর্মীরাও এই প্রকল্পের বাইরে থাকতে পারেন, কারণ এই ধরনের ভাতা প্রকল্প সাধারণ আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্যই চালু থাকে। ধরুন আপনি যে কোনো সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে যদি আপনি এই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। ধরুন আপনি চাকরি করতেন কিন্তু তারপর আপনি অবসর নিয়েছেন বা অবসরপ্রাপ্ত এখন পেনশন পাচ্ছেন, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, কেননা কোনো পেনশন ভোক্তা রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। নির্দিষ্ট আয় সীমার বাইরে থাকলে মিলবে না সুবিধা, অর্থাৎ যদি আপনার পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি হয় আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। যদিও আয় সীমা কত হবে তা এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। ধরুন আপনার পরিবারের কেউর যদি আইটি ফাইল করা থাকে বা তার যদি ইনকাম সোর্স বেশি থাকে আপনার পরিবারের, সেক্ষেত্রে কিন্তু সেই মহিলারা এই যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। আবেদন করলেও আবেদন ফর্ম আপনার বাতিল করে দেওয়া হবে। দেখুন, যাচাই প্রক্রিয়ায় বিশেষ নজর কিন্তু দেওয়া হবে, সরকারি সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। এবার আবেদনপত্র যাচাই বা স্ক্রুটিনির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। যাদের নাম যাচাই প্রক্রিয়ায় বাতিল হবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও মৃত ব্যক্তির নামও বাতিল
হবে। ভুয়ো তথ্য দেওয়া বা নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার আবেদন বাতিল হতে পারে আপনার নাম। যাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে সমস্যা রয়েছে, নো সিটিজেনশিপ হিসেবে চিহ্নিত হয়েছেন, তারা আবেদন গ্রহণ নাও কিন্তু হতে পারে। অর্থাৎ যদি আপনারা ভারতের নাগরিক না হন, যদি আপনার সমস্ত কিছু ডকুমেন্টস বাতিল হয়ে যায়, বা ধরুন ওই এসআইয়ের নাম থেকে আপনার নাম বাতিল হয়ে গেল এবং ভেরিফিকেশনের পরও দেখা গেল যে আপনারা পশ্চিমবঙ্গের মূলত বাসিন্দার নয়, সেক্ষেত্রে আপনারা আবেদন করলেও আপনার আবেদন ফর্মটি বাতিল করে দেওয়া হবে। এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট ও নথি জরুরি, অর্থাৎ আবেদনকারীর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আধার পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি না থাকলেও আবেদন বাতিল হতে পারে মনে করা হচ্ছে, কারণ সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তো বুঝতেই পারলেন, ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটা রয়েছে, আপনার ডকুমেন্টসে তার মধ্যে স্পেলিং মিস্টেক রয়েছে, নামের ভুল রয়েছে, বা টাইটেল অন্য রয়েছে, যে কোনো সমস্যা থাকতেই পারে। এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন, আপনার ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। তাই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থেকে শুরু করে নাম থেকে শুরু করে সমস্ত কিছু এক থাকতে হবে। ভোটার কার্ডও অবশ্যই কিন্তু এক থাকতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদের পরিপাটি থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং এই প্রকল্পের জন্য আপনি নির্বাচিত হবেন এবং এই প্রকল্পের টাকা 1 জুন থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ ঢুকে যাবে। এ নিয়ে কিন্তু কোনো রকম সমস্যার কারণ হবে না। তবে ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছি, প্রশাসনিক সূত্রে এই আপডেটটি উঠে এসেছে, সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো রকম গাইডলাইন, অর্থাৎ কোনো রকম নিয়ম যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনোভাবে প্রকাশিত করা হয়নি। খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে, যা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।